আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে জানেন, চিনেন। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। আমার বাড়ি বংপুর, অর্থাৎ রহনপুর ইউনিয়ন পরিষদের বংপুর মোড়ের পাশে। তো আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে কর্মরত আছি। তো আমি খুবই একটি সাধারণ পরিবার থেকে আসলে উঠে আসা, সাধারণ পরিবারের সন্তান, কৃষকের সন্তান বলা যায়। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আর আমি সবসময় নির্যাতিত, অসহায়, নিষ্পেষিত, অধিকার হারা মানুষের পক্ষে কাজ করতে পছন্দ করি। যে মানুষগুলো কষ্ট পায় কোনো কারণে, ন্যায় বিচার পায় না, এদের ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আমার ভূমিকা বরাবরই থাকে। আমি চেষ্টা করি আমার কৃতকর্মের দ্বারা, আমার কর্মের দ্বারা, আমার যে আইনগত দায় দায়িত্ব রয়েছে, আমি যে প্রফেশনে রয়েছি, সেখান থেকে হলেও আমার কাছে যেগুলো সুবিচারের জন্য আসে, আমি সেগুলোকে একটি ন্যায়ভিত্তিক সেবা দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ পক্ষ তারই নেই যে ন্যায় বিচার পাওয়ার অধিকারী। যার যতটুকু অধিকার আছে আমি অতটুকু প্রতিষ্ঠার ব্যাপারে বরাবরই উদ্যোগ নিয়ে থাকি। আমি কখনোই কারো দিকে পক্ষপাতিত্ব বা কোনোভাবে অনৈতিক কোনো প্রস্তাবের দিকে হাত মিলিয়ে কখনোই প্রভাবিত হয়ে কোনো দিন কোনো বিচার বা এই সিদ্ধান্ত পক্ষপাতিত্বমূলক বা প্রভাবিত হয়ে কখনো সিদ্ধান্ত দেইনি। তো আমি বর্তমানে আমার গ্রামের বাড়িতে আছি, রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ের পাশে। এটি যেটি দেখা যাচ্ছে, এটি আমার বাড়ি। আমি পুলিশের সাব ইন্সপেক্টর, অর্থাৎ বাংলায় আমরা যেটাকে দারোগা বলি। তো অনেকে বলে, যারা আমার বন্ধুরা রয়েছে, যে কী ব্যাপার দারোগা এরকম কেন, সবাই এসে এভাবে দেখে, এই বাড়ি তোমার? হ্যাঁ, এই বাড়িটি আমার। এটি আমার রাজপ্রাসাদ। এটি আমার আসলে রাজপ্রাসাদ। কারণ আমি বৈধভাবে, হালালভাবে কিছুটা লোন করেও আমি এই জায়গাটি নিয়ে এই বাড়িতে আছি। আমি এখানে ভালো আছি। অন্য কারো বিল্ডিং, অট্টালিকা দেখে লাভ নেই। রাজশাহীতে আমার একটি বাসা আছে। তবে এই গ্রামের বাড়িটি, এটি অবশ্যই করা দরকার ছিল, করতে হবে, কিন্তু করতে পারি নাই। তাই আফসোস, না আমার আছে, না আমার পরিবারের কারোরই নেই। ভালো আছে আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ কখনো করাই, অবশ্যই করব। তবে করতে পারিনি, সেই জন্য কোনো আফসোস নেই। করার চেষ্টাই করিনি। মানে আমার কৃতকর্মের দ্বারা, আমার কাজকামের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে, আমি কাউকে অন্যায়ভাবে ফাঁসিয়ে দিয়ে আমি পয়সা কামাই করব, এরকম চিন্তাভাবনা কখনোই মস্তিষ্ক মগজে আসেনি, আসবেও না কোনোদিন, যদি সুস্থ থাকি। বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। এ দেশের প্রতি, দেশের মাটির প্রতি অগাধ ভালোবাসা, অগাধ শ্রদ্ধা এই দেশের মানুষের প্রতি। এ কারণে আমি অনৈতিক কোনো কাজ করতে পারিনি, কখনো করার চেষ্টাও করিনি। তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পারবেন যে আসলে বাড়ি ঘরের চেয়ে আত্মমর্যাদা, সম্মানটি বড় জিনিস। বাড়িঘর নেই, এতে করে যদি আমার সম্মানহানি হয়, হোক, কিন্তু মানসিকভাবে যে কতটা ভালো থাকা যায়, আমি যেখানে থেকেছি মানুষের সেবা দিয়েছি, উপকার করেছি। বর্তমানে রহনপুর ইউনিয়ন এলাকার মানুষের সাথে থাকতে চাই, আছি। রহনপুর ইউনিয়নবাসীর জন্য কোনো কিছু করার সুযোগ থাকলে অবশ্যই করব, অবশ্যই করব, করছি। সবাই দোয়া করবেন। আর যারা ওই যে মনে করেন যে পুলিশের এসআই, পুলিশের দারোগা মানে তো প্রচুর টাকা, অঢেল টাকা, কোটি কোটি টাকা, খালি টাকা আর টাকা, হাত বাড়ালে টাকা, আমি তাদের জন্য আসলে এটি দেখিয়ে দিলাম যে দেখুন, হয়তো সবার জন্য
কথাটি সত্য নাও হতে পারে। হুম, আমি এ নিয়ে ভালো আছি। আমার একটি ছেলে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে একটি বহুজাতিক কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেছে। ইয়াসির আরাফাত শাকিল আমার একমাত্র ছেলে সন্তান, আর পিচ্চি একটি মেয়ে প্রাইমারিতে পড়ছে। এই নিয়ে পরিবার নিয়ে আছি। মা আছে, এক ভাই বংপুর উচ্চ বিদ্যালয়ে একটি ছোট পদে যোগদান করেছে, আর 2 বোন গ্রামেই তাদের বাড়ি, অর্থাৎ বিয়ে হয়েছে এবং এখানে সংসার সন্তানাদি নিয়ে আছে। সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, সবাই দোয়া করবেন। সর্বোপরি ব্যক্তিগতভাবে আমি যে একটি বদনাম থাকে না, যে আরে বাপরে পুলিশের দারোগা অনেক আগেই অনেকে বিল্ডিং করে নিয়েছে, তুমি করতে পারোনি। হ্যাঁ, আমি পারিনি, দরকার নাই তো, পারার চেষ্টা তো করতে হবে, আমি চেষ্টাও করিনি। এমনি ভালো আছি। মানুষ ভালোবেসে যদি আমাকে খাওয়ায়, রসগোল্লা খাওয়ালে সেটিও খাই, ডালপুরি খাওয়ালে সেটিও খাই, কিন্তু প্রেশার দিয়ে, মানসিক চাপ দিয়ে বা কোনো মামলার ভয় দেখিয়ে কিংবা অন্য কোনোভাবে এটি হবে না, এটি আমি করতে পারি না। কারণ সবার জবাবদিহি আছে, ইহকালে যতটুক আছে পরকালে জবাবদিহি আরও বেশি আছে। কাজে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যা খুশি তাই ক্ষমতার অপব্যবহার করতে পারি না। কেমন, আমি বলছি না যে যারা যারা বাড়িঘর করেছে সবাই ক্ষমতার অপব্যবহার করেছে, সেটি নয়। বাট আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার যা আছে আমি যথেষ্ট খুশি। আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট খুশি। আমি করে নিতে পারবো, এখানে বাড়ি করতে পারবো, আল্লাহ যদি দয়া করে অবশ্যই করব। এবং বাকি জীবন আমি মানুষের কাছ থেকে সেবা করে আমার সুনাম মর্যাদা, এলাকাবাসীর অধিকার প্রতিষ্ঠা করতে চাই, সুনাম বৃদ্ধি করতে চাই। আমি ওই লুটপাট করে বা সরকারি কোনো টাকা খাওয়ার জন্য কোনো কাজ করতে চাই না। আশা করি সবাই ব্যাপারটি বুঝতে পেরেছেন এবং আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আমি সবার সাথে আছি ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।